ইয়াং ম্যান, আপনার কিছুই হয়নি। আপনি ছোট্ট ট্যাবলেটটা রাতে খেয়ে ঘুমাবেন, 2 দিন খেলেই সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে স্যার, আসি স্যার। ওকে, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। সিস্টার। জি স্যার। আর কেউ আছে? জি না স্যার। স্যার 1 মিনিট স্যার, আমার একটা পেশেন্ট আছে, দয়া করে একটু দেখে দিন না স্যার। এখন তো সময় তো অনেক আগেই পার হয়ে গেছে। স্যার প্লিজ। আচ্ছা, আপনার পেশেন্ট কোথায়? উনি একজন বয়স্ক মানুষ, আমার প্রতিবেশী, একজন রিটায়ার্ড স্কুল শিক্ষিকা স্যার। খুব ভালো মানুষ, নিয়ে আসি স্যার। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসুন। আচ্ছা, আমি নিয়ে আসছি। গুড আফটারনুন ডক্টর। ইয়েস, আফটারনুন। জি, আপনার প্রবলেম? আমার 2 হাঁটুতে এত ব্যথা, আমার চলতে খুব কষ্ট হয় ডক্টর। ও, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি একটু আরাম করে একটু ধরেন, ওখানটা একটু যদি শুয়ে পড়েন। ঠিক আছে, আমি বসছি, আমি বসছি। সোজা করবো? আচ্ছা। আচ্ছা, আপনি কি পাটা একটু সোজা করতে পারবেন? না ডাক্তার, এই যে এখন আমি এরকম করলাম না, সোজা করতে গেলে আমি খুব ব্যথা পাই। আর যদি উপরের দিকে ব্যান্ড করতে পারবেন? আমি মানে যদি ভাঁজ করি না একবার, আবার পা সোজা করতে খুব কষ্ট হয় আমার। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখছি। হ্যাঁ জি জি। আপনি লাগলে বলবেন। হ্যাঁ জি, ব্যথা পাচ্ছি, আস্তে আস্তে লাগছে। পাশে? না না, এখানে এখানে ঠিক আছে। আচ্ছা, এদিকটা একটু দেখুন। ব্যথা পাচ্ছি এখানে? জি। এপাশে? না না না, এদিকে পাচ্ছি। আচ্ছা, এখানে? জি জি। ওকে, ফাইন ফাইন, গুড। আপনি ওঠেন, আমি দেখছি। আমি করছি, এই যে এখন পা সোজা করতে গেলে অনেক সময় লাগে, আর ব্যথাও করবে কত। কোনো সমস্যা নেই, আমি ঠিক আছে বাবা, ঠিক আছে। আপনার হাঁটুর 2টো নি প্রায় অকেজ, রিপ্লেস করতে হবে, অপারেশন করতে হবে। কি যে বলেন ডক্টর, অপারেশন করার মতো অর্থ আমি কোথায় পাবো? আমার অবশ্য একটা ছেলে আছে, বিদেশ থাকে, ভালো চাকরিও করে, কিন্তু ওর কাছে আমি না বাড়তি কিছু চাই না। আমার খাওয়ার খরচটা অবশ্য ও পাঠায়, আর হাজবেন্ড একটা ফ্ল্যাট রেখে গেছেন, সেখানে কোনো রকমে মাথা গুঁজে আছে। আজ বড্ড দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। কিছুই খেয়ে আসতে পারলাম না। কখন যে কাজটা শেষ করে বাড়ি যেয়ে খাবো, আর পারছি না। এবার যে ফ্ল্যাটে যাব সেখানেই কিছু খাবার চাইবো। স্যার 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 কি কিছু ভাবছেন স্যার? না, কিছু না। নাহার, আপনি ম্যামকে আজকে এক্ষুনি ভর্তি করে দেন। ওকে স্যার। ওনার আরও কিছু টেস্ট করতে হবে,
আর ওনার পায়ের যে অবস্থা তাতে তো উনি বারবার এসে টেস্ট করতে পারবেন না, সো এক্ষুনি ভর্তি করে দেন। না না ডাক্তার, ভর্তি করার দরকার নেই। শুনেছি ব্যথা কমার নাকি ওষুধ পাওয়া যায়, ইঞ্জেকশনও নাকি আছে। আপনি আমাকে তাই দিন। ওটা তো সাময়িক ব্যবস্থা ম্যাম। ওটা আমার জন্য চলবে না, তা হয় না। কেন ঠিক নেই ডক্টর? আসলে সাধ্যমতো চিকিৎসা করার ক্ষমতা আমাদের নেই। তাছাড়া শুনেছি ডাক্তার রোগীর সাথে ভালো ব্যবহার করলে রোগীর ওষুধ এমনিতে অর্ধেক সেরে যায়। আমারও ঠিক তাই হয়েছে। আর বাকি অর্ধেক আমি দুটো ওষুধ লিখে দিলেই আপনি ভালো হয়ে যাবেন, তাই তো? সত্যিই তাই। না, তাই না। আপনি তো আসলে অপারেশনের খরচের কথা ভাবছেন। কিছু মনে করবেন না, আপনি এটা নিয়ে টেনশন করেন না। কিছু এনজিও আছে যারা এই জাতীয় পেশেন্টদের চিকিৎসা সহযোগিতা দিয়ে থাকে। আমি ওনাদের দু একজনকে চিনি। আশা করি একটা ব্যবস্থা হয়ে যাবে। আপনি এক্ষুনি ভর্তি হয়ে যান। আপনি কি আর কিছু বলবেন? আর কি বলবো বলুন? আপনি আমার এত বড় একটা দায়িত্ব নিয়ে নিচ্ছেন, আমার খুব সংকোচ হচ্ছে ডক্টর। সংকোচের কিচ্ছু নেই, আপনি এক্ষুনি ভর্তি হয়ে যান। হ্যাঁ, ভর্তি করে দিন। ওকে স্যার। ডাক্তার সাহেব, আজ না, বাসার কিছু কাজ আছে, ওই ঝামেলাগুলো সামলে আমি সামনের সপ্তাহে এসে ভর্তি হই। সামনের সপ্তাহে অনেক আজ অসুবিধা নেই। নাহার, উনি কাল পরশু তরশু যেদিন আসেন আপনি সাথে সাথে ভর্তি করে নেবেন এবং আমাকে ইনফর্ম করবেন, ঠিক আছে? তাহলে ম্যাম আপনি আসুন। জি, থ্যাংক ইউ সো মাচ ডক্টর। তারপর খালাম্মা আজকে কেমন আছেন? আর কেমন, সে আগের মতোই। আচ্ছা না, আর এই অপারেশনটা কি খুব বড়? অনেক টাকা পয়সার ব্যাপার, তাই না? তা তো বটে। আর আপনি এত চিন্তা করছেন কেন? স্যার তো বলেই দিয়েছেন এনজিও থেকে সাহায্য নিয়ে আপনাকে সাহায্য করবে। সেটা হলে তো ভালোই হয়। জানো, আমার না খুব ভয় করছে। এত ভয় নেই খালাম্মা। আর এনজিও যদি সাহায্য নাও করে, আমি স্যারকে বলে একটা ইনস্টলমেন্টের ব্যবস্থা করে দেব। তারপর আপনি আস্তে আস্তে সব শোধ করে দেবেন। এটা খুব ভালো বলেছো। এই যে তুমি আমার খুব এত যত্ন করছো, সাহায্য করছো, আমি তোমার কাছে চিরঋণী হয়ে রইলাম মা। কি যে বলেন খালাম্মা, ঋণী তো আমি আপনার কাছে হয়ে রইব। কারণ আপনি আমাকে যে ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে জড়িয়ে রেখেছেন, তার কি হবে? তুমি খুবই ভালো মেয়ে, মিষ্টি একটা মেয়ে। জানো, আমি না অবাক হয়ে যাই, তোমার মতো মেয়ের বিয়ে হচ্ছে না কেন? হবে কি করে? ওই যে কথায় আছে না, অতি বড় সুন্দরী না পায় বর, আর অতি বড় ঘরণী না পায় ঘর। ব্যাপারটা তাই হয়েছে। আমি কিন্তু একদম ঠাট্টা করছি না, সত্যি বলছি। যেদিন ছেলেটা তোমার বিয়ের কথা পাকা করতে এলো, সেদিন রিজেক্ট করে চলে গেল। খালাম্মা, রিজেক্ট করেনি, বরং পাত্রপক্ষ আমার ব্যবহারে অসন্তুষ্ট হয়ে চলে গেছে। মানে কি করেছিলে তুমি? তাহলে শুনুন সেদিনের কাহিনী। পাত্রটিকে নিভৃতে আমার সাথে কথা বলতে পাঠানো হলো। শুনলাম একজন ডক্টর, সবাই বাস করেছেন। আপনি ঠিকই শুনেছেন। আমি একজন সার্জন, আর ছোট একটা হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ করছি। বাহ, খুব এক্সাইটিং, তাই না? এক্সাইটেড বলছেন কেন? আহা, বলবো না। এই যে ছুরি কাঁচি দিয়ে মানুষের দেহ কাটাকাটি করছেন, সেলাই করছেন। দেখুন, আমি একটি কথা আপনাকে সরাসরি বলতে চাই। আপনাকে আমার খুব ভালো লেগেছে। এখন আপনি যদি আমাকে পছন্দ করেন, আমি খুব খুশি হব। আপনি তো শুনেছেন আমি আমেরিকা থাকি, আমার বাবা মা ওখানে থাকেন। এখন যদি আপনি আমাকে বিয়ে করেন, তাহলে তো ভুল, আপনি ভুল বললেন। এদেশের মেয়েরা বিয়ে করে না, এদের বিয়ে হয়। আর সবাই স্বামীর বাড়িও চলে যায়। আমাকেও যেতে হবে, সেটা এদেশে হোক আর আমেরিকাতেই হোক। চমৎকার। তাহলে আমি ধরে নিতে পারি যে আপনি এই বিয়েতে রাজি আছেন। বাহ,
আমার ভাবতে খুব ভালো লাগছে যিনি আমার বউ হবেন তিনি একজন ফিজিশিয়ান, সার্জন। কিন্তু আমি চাই আমার বউ গৃহবধূ হোক। আমার বাবা মাও তাই চাইবেন। আপনি কিন্তু ভুলে যাচ্ছেন যে নারীরা ঘরেও যেমন বাহিরেও তেমন সমান কর্মক্ষম। চলুন ওখানে যাওয়া যাক, সবাই বসে আছে। কিন্তু আমার একটা শর্ত আছে, বিয়ের পরেও আমি চিকিৎসক হিসেবে কাজ করতে চাই। ও ঠিক আছে, দেখুন উভয় পক্ষ সম্মত হয়ে কি হয়। চলো। আমার মেয়ে কিন্তু ছাত্রী খুব ভালো, সব সময় খুব ভালো রেজাল্ট করছে, ব্রিলিয়ান্ট। আসো বাবু। জি বস। এই যে মা, তোমাদের কথাবার্তা সব হলো তো? শুনুন আপা, আপনাদের মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। আমাদের বাড়ির জন্য একটা লক্ষ্মী মেয়ে দরকার। আমার ছেলে যা ইনকাম করে তাতে তো সে রাজার হালে থাকবে। মাঝে মধ্যে একটু ভালো মন্দ রান্না করবে আর ঘুমাবে আর বাইরে ঘুরতে যাবে। আমি তো ভালোই রাখি, বাবা তো খুব প্রশংসা করে। তা তো ঠিকই, কিন্তু আপা আমাদের মেয়ে তো ডাক্তার, ওর ইচ্ছা ও একটা সার্জন হয়ে হাসপাতালে যোগ দেবে। ধুর, কি যে বলেন না। আমাদের বউমা অফিসে কাজ করবে কেন? কোনো কষ্ট করার দরকার নেই। আমি তো বললামই, ও পায়ের উপরে পা তুলে নবাবের মতো থাকবে। শুধু মাঝে মধ্যে একটু ভালো মন্দ রান্না করবে। আমাদের তো কোনো অভাবই নেই। বাড়ির বউ বাইরে চাকরি করতে যাবে কেন? কি বলো মা, ঠিক বলেছি না? তুমি পারবে তো? তা তো পারবই, আমি বুঝতে পেরেছি সব। আপনারা একটু বসুন, আমি ভিতর থেকে আসছি। এটা কি কি লিখেছো সব? এখানে একটা হিসাব লেখা আছে, আমার এমবিবিএস পাশ করতে কত টাকা খরচ হয়েছে তার একটা খসড়া হিসাব। আপনাদের তো একজন রাঁধুনি দরকার। একজন শিক্ষিত বুদ্ধিমতী রাঁধুনির কত বেতন হতে পারে আপনারাই বলুন। মা চলো। আপা প্লিজ শুনেন, ও ছোট মানুষ কি দেখি বলেছে, আমি ওকে বুঝিয়ে বলছি। আপা প্লিজ আসো। না, আর এভাবে থাকা যায় না। এটা কি হলো? তোর বিয়েটা পছন্দ না, ঠিক আছে, তাই বলে এভাবে অপমান করবি? মা, ওরাও তো আমাকে অপমান করেছে। আমি একজন নারী, তাই বলে আমাকে সব সহ্য করতে হবে? তাই বলে তুই ঘরে আসা মেহমানকে এভাবে অপমান করবি? তোর লেখাপড়া শিখে তোর এই হয়েছে? থামো 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 থামো। নাহার, কাজটা তুমি ঠিক করনি, কিন্তু ওদের রুচির শিক্ষাটা ভালোই দিয়েছো। চুপ থাকো, তুমি একদম চুপ। মেয়েকে আদর দিয়ে দিয়ে এই অবস্থায় এনেছো, এরপরে বিয়ে দেবে কি করে? এই হলো আমার বিয়ের কাহিনী। তুমি না মেয়ে খুবই পাজি। কি ব্যাপার, একটু আগে না বললেন আমি খুব মিষ্টি একটা মেয়ে, আর এখন বলছেন পাজি মেয়ে? তুমি যেমন মিষ্টি তেমন পাজি। আচ্ছা, এখন কাজের কথা বলি। কালকে সকাল সকাল আপনি প্রস্তুত হয়ে থাকবেন। আমি আপনাকে হসপিটালে নিয়ে যাব, তারপর ওখানে কিছু পরীক্ষা করা হবে, তারপর আপনার অপারেশন করা হবে, ঠিক আছে? ঠিক আছে, তুমি তো আমার গার্জিয়ান হয়ে গেছো, এখানে আমার আর কি বলার আছে বলো। এখন কিরকম ফিল করছেন? অনেক বেটার। বাহ, গুড। আমি আপনার হাঁটুর সমস্ত এক্সরে চেক করেছি, রিপ্লেসমেন্ট সাকসেসফুল, আই মিন অপারেশন সাকসেসফুল। আপনি ঠিক আগের মতো হাঁটতে পারবেন আর ব্যথাও পাবেন না।
আর আজকে আপনার ছুটি, মানে আমি আপনার ডিসচার্জ লিখে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আপনি যে আমার কি উপকারটা করলেন। আর আপনি তো বিল নিয়ে ভাবছেন, ওটা ভাবতে হবে না, ওটার ব্যবস্থা হয়ে গেছে। না জি স্যার। আপনি আমার সাথে এসে ওনার ফাইলগুলো কালেক্ট করবেন। আর ম্যাম আপনি ঠিক 4টার সময় রেডি থাকবেন, আমি নিজে এসে আপনাকে বাসায় পৌঁছে দেব, ঠিক আছে? কি হলো মা, এনজিও কি বিলটা দিল নাকি তুমি ইনস্টলমেন্টে পেমেন্টের ব্যবস্থা করেছো? বিল পেমেন্ট হয়ে গেছে, কিন্তু বিলের উপরে যা লেখা রয়েছে তার তো কিছুই বুঝতে পারছি না। কই দেখি, আমাকে দাও তো। দাও। এক গ্লাস দুধের বিনিময়ে সমস্ত বিল পরিশোধিত হলো। ম্যাডাম আপনার পেপারটা। কি হয়েছে, দাঁড়িয়ে আছো যে? কিছু বলবে? না আসলে ম্যাডাম এক গ্লাস পানি হবে, খুব তৃষ্ণা পেয়েছে। পানি? নিশ্চয়ই, এসো ভিতরে এসো। এই নাও বাবা। কি ব্যাপার, চেয়ে আছো কেন? খাও। আচ্ছা ম্যাডাম, আপনি কিভাবে বুঝলেন যে আমার অনেক খিদে পেয়েছে? তোমার শুকনো মুখ দেখে প্রথমেই বুঝতে পেরেছিলাম যে তোমার ক্ষুধা পেয়েছে। তাছাড়া আমিও তো মা, সন্তানের মুখ দেখে বুঝবো না? আচ্ছা তুমি কি শুধু পেপারে বিলি করো না লেখাপড়াও করো? লেখাপড়াও করি ম্যাডাম, সামনে এসএসসি দিব। আর পেপার বিক্রি করে যা পাই তা দিয়ে সংসারে কিছু সাহায্য করার চেষ্টা করি। তাই বেশ ভালো তো, তোমার কথা শুনে আমার খুবই ভালো লাগলো। কাজের সাথে সাথে না পড়াশোনাটা চালিয়ে যেও, অনেক বড় হতে হবে, বাবা মাকে দেখতে হবে না? দোয়া করবেন ম্যাডাম। অবশ্যই দোয়া করি। গড ব্লেস ইউ। আজ আসি ম্যাডাম। আচ্ছা। খালাম্মা, খালাম্মা, হুম, কিছু কি বুঝতে পারলেন? দর্শক কি অবস্থা! হ্যাঁ, মহত্ব শব্দটাই হয়তো বলতে হচ্ছে, কিন্তু আসলে কি মহত্ব? এটা হয়তো একটা সাধারণ মানুষের খুব সাধারণ গুণাবলী, মানবীয় গুণাবলীর একটি ছোট্ট উদাহরণ। আপনাদের কথা শুনবো আমাদের নিচের ইমেইল অ্যাড্রেসে, যোগাযোগ করবেন আশা করি। ততদিন পর্যন্ত ভালো থাকুন, আলোকিত থাকুন।